ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী যদি বাই বাই হয়, কুমিল্লা হচ্ছে আমাদের খালাতো ভাই। আমাদের জেলার বয়স হচ্ছে 205 বছর। কুমিল্লাকে বিবেক না প্রদেশ করুক, আমাদের কোনো সমস্যা নেই। 40% অর্থনীতি নোয়াখালীরা কন্ট্রিবিউট করে, আর বাকিতে 61 জেলা করে 60%। আমরা একাই করে 40%। আঞ্চলিকতা মানুষ একটা কথা বলে যে সন্তান না গেলে মায়ের দুধ দেয় না, বা আমরা নোয়াখালী যতদিন পর্যন্ত না বিবেক হবে ততদিন পর্যন্ত নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য আমরা নোয়াখালীরা রাজপথে থাকি। কে ট্রল করলো, কে কি বললো, ওইগুলো আমরা নোয়াখালীরা দেখার সময় নেই, শোনারও সময় নেই। ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী যদি বাই বাই হয়, কুমিল্লা হচ্ছে আমাদের খালাতো ভাই। কিন্তু আমরা নোয়াখালী হচ্ছে কুমিল্লারও আরো 100 বছর আগের প্রতিষ্ঠিত জেলা। আমাদের জেলার বয়স হচ্ছে 205 বছর। তাহলে কুমিল্লা আমাদের অনেক পরে জেলা হয়ে কুমিল্লা বিভাগ হলে আমরা কেন হতে পারবো না? আমরা চট্টগ্রামের সাথে ঠিক আছে, আমরা গ্রেটার নোয়াখালী, ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী আমরা চট্টগ্রামের সাথে ঠিক আছে, কিন্তু আমাদেরকে চট্টগ্রাম থেকে যদি বের করা হয় তাহলে আমাদেরকে গ্রেটার নোয়াখালী নামে বিভাগ দিয়ে বের করতে হবে। এর কোনো বিকল্প নাই। কুমিল্লাকে বিভাগ না প্রদেশ করুক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা চট্টগ্রামের বিভাগের সাথে ঠিক আছে। গ্রেটার নোয়াখালী, ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী 3 জেলায় আমরা চট্টগ্রামের সাথে ঠিক আছে। চট্টগ্রাম থেকে যদি বাইর করার কোনো পরিকল্পনা করা হয়, তার একমাত্র সমাধান হচ্ছে নোয়াখালী বিভাগ করা। ঢাকা থেকে নোয়াখালীর দূরত্ব হচ্ছে 170-75 কিলোমিটার। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব হচ্ছে 30-35 কিলোমিটার। তাহলে আমি 140 কিলোমিটার আসলে 30 কিলোমিটার আসতে পারবো না ঢাকাতে? বিভাগীয় কাজে যদি আমার 130 কিলোমিটার 40 কিলোমিটার আসতে পারি আমি কুমিল্লাতে, তাহলে আমি ঢাকাতে কেন আসতে পারবো না? আমি কেন চট্টগ্রাম সেম দূরত্বে চট্টগ্রামে যাইতে পারবো না? তাহলে আমাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য, প্রশাসনিক সহযোগিতা মানুষের দোরগোড়া নিয়ে যাওয়ার জন্য, নাগরিক অধিকার আদায়ের জন্য আপনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করবেন। কিন্তু এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে নোয়াখালীর মানুষের মানে আপনার হচ্ছে নাগরিক অধিকার আদায় থেকে জনগণের হয়রানি বেশি হবে। তাহলে আমি এরকম বিভাগে কেন যাব? নোয়াখালী একটা 205 বছর পুরনো জেলা, শিক্ষা, শান্তি, সংস্কৃতি, অর্থনীতিতে পরিপূর্ণ একটা জেলা। তাহলে নোয়াখালী বিভাগ হবে না কেন? বাংলাদেশের 40% অর্থনীতি নোয়াখালীরা কন্ট্রিবিউট করে, আর বাকিতে 61 জেলা করে 60%। আমরা একাই করে 40%। তাহলে আমরা বিবেক হওয়ার যোগ্য হব না কেন? আমাদের হচ্ছে কুমিল্লা এখন বলতেছে যে নোয়াখালী মন্ত্রীহীন। নোয়াখালী মন্ত্রীহীন ঠিক আছে, এক সময় নোয়াখালীরও মন্ত্রী দিয়ে ভরপুর ছিল। শুধু মন্ত্রী না, প্রধানমন্ত্রী আমগো নোয়াখালী ছিল। কিন্তু আমরা কোনো জেলার সাথে কোনো হটকারের সিদ্ধান্ত নিই নাই, নিতে চাইও নাই, কারণ নিও নাই। এখন যারা মন্ত্রী পেয়ে আমাদের সাথে হটকারের সিদ্ধান্ত নেওয়ার পায়তারা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, আমাদের কিন্তু প্রধানমন্ত্রী ছিল বা এখনো কিন্তু আমাদের লোকজন আছে, নাই যে তা কিন্তু না।